মানুষকে আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন যে শোনো, তোমরা কেমন আমার সৃষ্টি আর আমি আল্লাহ কেমন শক্তিশালী। আল্লাহ তাআলা এটা মানুষের ওয়াকাত বুঝিয়েছেন। আপনি যদি মনে করেন আমার কাছে টাকা আছে, সামরিক বাহিনী আছে, আমার কাছে অস্ত্র আছে, পদ আছে, চেয়ার আছে, মানে আমি দারুণ মানুষ, তারা কান খুলে শুনেলেন যদি আপনি মুমিন হন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর পৃথিবীর সব মানুষ মিলে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে, আবার আমি অতটাই দরিয়ায় পানি দেবো, অতটাই কালি করে দেবো, আবার লিখতে শুরু করবে, সেগুলো শেষ হবে। পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের তারিফ করলেন, নিজের প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, আর বাকি যত আছে সব আল্লাহর সৃষ্টি। আগে চলুন, এটা মাদ্রাসার জলসা। কোরআনকে সবাই বিশ্বাস করি, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ করেন। দোষ কোথায় বলে দিই, গোটা ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন কি করে, আমি প্রমাণ দেব। ডমকলে লাইভ করছো, তুমি লাইভ দাও, ডমকলে প্রমাণ দিয়ে যাব আজকে আমি। আপনি অবাক হবেন, আপনার কষ্টও হবে শুনেলেন। পৃথিবীতে যতগুলো আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুহাক্কিক আছেন, যারা যত কিতাব লিখেছে, এই আলেমরা জানেন এমন একজন এশিয়া মহাদেশের উপমহাদেশের সব থেকে বড় আলেম, তার নাম হচ্ছে মওলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি লখনৌ উত্তরপ্রদেশের নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা। আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তিনি 4000-এর বেশি কিতাব লিখেছেন। লাইব্রেরিতে লেখা আছে, নাদওয়াতুল উলামার লাইব্রেরিতে আমি কয়েকবার ঢুকেছি লাইব্রেরিতে কিতাব পড়া। উনি 4000-এর উপরে বই লিখেছেন। ওনার লেখা বই আরবের মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়। এরকম বড় বড় আলিমে দ্বীন হাজার হাজার বই লিখেছে। ভারতের অনেক মনীষী বই লিখেছে। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছে, অনেক বই, কিন্তু কেউ নিজের কিতাবের ওপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এই একটা কাগজ ছেপেছে, দেন তো হুজুর কাগজটা। এই দেখেন, এই যে কাগজটা ছাপা হয়েছে, মাদ্রাসার শিক্ষক বসে আছেন, এই কাগজের ওপরে লিখতে পেরেছে যে আমরা যে কাগজটা চেপেছি নির্ভুল, এর মধ্যে কোনো ভুল নেই। কথা বলে না, লেখা নেই, লিখতেও পারবে না। যদি কেউ বলে মানসার কমিটির চ্যালেঞ্জ নেই, আমি এক্ষুনি কাগজটা ওপর থেকে পড়তে পড়তে আমি কয়েকটা ভুল বার করে দেব। ঠিক বললাম না ভুল বললাম? বেরোতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনের সূরা বাকারার প্রথমেই লিখে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার লেখার মধ্যে বিন্দু মাত্র কোন রকমের আমার কোরআনের সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ অনেক দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। যেটা পৃথিবীর কোন বাপের বেটা কেউ দেখাতে পারবে না কোন ধর্মগ্রন্থে লেখা আছে, একমাত্র কোরআনে। আল্লাহ তাআলা বললেন, আগে চলুন। আপনি বললেন কোরআনকে বিশ্বাস করি। 30 কোটি মুসলমান, ইয়াসিন যে নিজের মুখে বলছে, আমাকে কনফার্ম হতে হবে যে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি বেঈমান হয়ে আছে। আপনি কি করে বললেন তার প্রুফ দেন, আমি ডোমকলে প্রুফ দিয়ে যাব। আপনি কাল সকাল বেলায় ডোমকল বাজারে গিয়ে বিবেচনা করবেন, আমি প্রুফগুলো দিয়ে যাচ্ছি। আমি বাস্তব নিয়ে কথা বলি, আপনাকে কোরআন হাদিস এবং বাস্তবটা আপনার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। ইমানদারির সঙ্গে বলুন,
সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, কানে কালামি। হারাম। তাহলে আশা করি আপনার এই এলাকায় একটাও সুদখোর নাই, আছে তো? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যে লোকটা জানলো যে সুদ হারাম, আল্লাহ হারাম করেছে, এই লোক যদি প্রকাশ্যে সুদ খায়, এই লোক হালালখোর না হারামখোর? হারামখোর। এরপর বলুন, এ আল্লাহর দুশমন না বন্ধু? দুশমন। আমি সুদ নিয়ে বায়ান করছি কেন? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। আমাকে দাওয়াত দিয়েছেন, যদি কমিটির লোক বলে হুজুর সুদ নিয়ে বলবেন না, মদ গাঁজা নিয়ে বলবেন না, গাড়ি রেডি হয়েছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেকো, তামাশা দে, আবার যেখানে আসবো এইটাই বলবো, লিতে পারলে লিবি, না লিবি না। কিন্তু আচ্ছা বলুন তো, আমি হক বললাম না হক বললাম? হক। যদি হক হয়, আপনি আমাকে মা বোন তুলে পেছনে সুদখোর হয়ে গালি দিতে পারেন, আল্লাহর কসম আমাকে গালি তো দিবেন, কিন্তু হারামকে হালাল করতে পারবেন না। কোরআনের আয়াতকে কেউ পাল্টাতে পারবে? রাসূলের হাদিসকে? যারা সুদখোর আছেন, সুদ খান প্রকাশ্যে, তারা কান খুলে শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।